সবাইকে চট্টগ্রাম গ্রুপের ফোরামের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 9 দিন ব্যাপী নাট্য সময়ে আজকের নাটক অন্তর্দাহ, রচনা শ্যামকান্ত দাস, নির্দেশনা তাপস এবং আলোক প্রদর্শনের সহযোগিতায় আছেন রুদ্রকর। নাটকটি পরিবেশনা করছে ক্রীড়া উৎসব চট্টগ্রাম। আমাদের নাটক দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে কিন্তু অনুরোধ জানাচ্ছি আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি দয়া করে নাটক চলাকালীন সময় পর্যন্ত সাইলেন্ট করে রাখবেন এবং কেউ ছবি তুলতে চাইলে দয়া করে ফ্ল্যাশ লাইট ব্যবহার করবেন। তাহলে দেখুন নাটক অন্তর্দাহ। पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला लेके पहला प्यार।
বাবা মার বড় আদরের একমাত্র মেয়ে মায়া নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। ভালো চাকরি, সচ্ছল জীবন, সবটা ছিল। আমি চেয়েছিলাম নিজের জীবনে সম্মান নিয়ে বাঁচতে, তারপর হঠাৎ একদিন প্রেম এলো। ঠিক সেভাবে যেমনটা গল্পে আছে ঠিক সেভাবে আমি বিশ্বাস করেছিলাম। সে বলেছিল তুমি আমার বউ হবে। আমি বিশ্বাস করেছিলাম। আমার ভেতরকার সেই কোমল প্রেমিকা হৃদয়টি সে কথা বিশ্বাস করেছিল। কিন্তু কিন্তু সে আমাকে বিক্রি করেছে। বিক্রি করেছে। বিয়ের প্রতারণা প্রতিশ্রুতি দিয়ে তার সবকিছুর আড়ালে ছিল এক লোভী ব্যবসা। না, প্রথম রাতে আমি কাঁদিনি, কারণ আমি বুঝে গেছি চিৎকারে ওই দরজা খোলে না ওই দরজা। আমি দ্বিতীয় রাতেও কাঁদিনি দ্বিতীয় রাতে। আমি লড়িনি। আমি বুঝেছি শরীর হারালেও হাততারা হারায় না। তবে আজ আমি চুপ থাকবো না আমি চুপ। আমি লড়বো। আমি সমাজে যেসব মেয়েদের তোমরা অশ্লীল বলো, তারা কারা জানো তারা কারা? তারা তোমাদের লালসার শিকার। হ্যাঁ, তোমাদের লালসার শিকার। না, আমি মতিলা নই, আমি প্রতারিত। আমি শরীর বিক্রি করি না। আমি এখন সত্য বেচি। সত্য, তোমাদের মুখোশ খোলার সত্য বেচি। আজ আমি তোমাদের সম্মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, কারণ লজ্জা তো আমার নয়, লজ্জা তোমাদের। হ্যাঁ, লজ্জা তোমাদেরই লজ্জা, তোমাদের। বাইরে কোথাও যাবে? জি, এখানে কি নতুন এসেছে? জি। কেন? না, আজ 12টা এসে বসছেন কি না? একটু রেস্ট নিতে বসলাম। বাসা যাবেন না? বাসা? কিছু মনে করবেন না, ওর সাথে ঝগড়া বিবাদ। তিনপুরে কেউ নেই, আবার বলছেন বউ। তাহলে বাসা যাচ্ছেন না কেন? বাসাই তো নেই। মানে কয়েকজনে মিলে একটা ফ্ল্যাট ছিল, বাড়ি ওরা নাকি অবৈধ জায়গায় বাড়ি তুলেছিল, অতএব রাজুকের উচ্ছেদ অভিযান। আপনারা রাজুকের উচ্ছেদের কথা জানতেন না? আপনার নাম? মুন্না, মনির খান মুন্না। আচ্ছা, আপনারা রাজুকের উচ্ছেদের কথা জানতেন না? জানলে কি আর রোজার মাঝে এই অবস্থা হয়? এখন কোথায় আছে? এই তো পাশে ওই একটা হোটেলে। অসহ্য রকম জঘন্য একটা। তা অন্য কোনো জায়গা সেটাতে বললেন না? ওই আর ভোলা, আগে ভাবতাম ঢাকায় চাকরি পাওয়া নাকি অনেক শক্ত, এখন দেখছি তার চেয়ে বেশি শক্ত থাকার জায়গা পাওয়া। বাহ, বেশ বলেছেন তো, এতটুকু থাকার জায়গা। হাসি কি হলো? আপনার কথা শুনে কেমন যেন হাসি। যাকে আপনার কাছে
ও হ্যাঁ, কি যেন বলছিলেন? না, আপনার কাছে লাইটার হবে? জি না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলুন শুনি। আমার কথা কি বলবো, সবাই চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই জমাট পরিবেশ ছেড়ে একা একা ভাল লাগছিল, তাই একটু বিরোধ। তা এই অন্য কোনো মেজ বা ফ্ল্যাট? না, তেমন ভালো কোনো মেস পাচ্ছে না। তবে তবে একটা বাড়ি খোঁজ ছিল, ওই আমার অফিসের পিয়নটা খোঁজ দিয়েছিল। কোন অফিসে চাকরি করে? ব্যাংক। ও তারপর এক পক্ষে ভালোই আছে, কোনো ঝক্কি ঝামেলা পোয়াতে হয় না। কোনো ঝক্কি ঝামেলা আপনাকে পোয়াতে হয় না, বুঝলেন? হ্যাঁ, তা ঘরটা ভালোই, হ্যাঁ। তবে মুশকিল হলো কি জানেন, ওই বাড়িওয়ালা নাকি ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া দেবে। আচ্ছা আপনি বলুন তো, আমি ফ্যামিলি কোথায় পাবো? কেন আপনার কেউ নেই? বললাম তো কেউ, একেবারে একা, এক অরফান। ওই যে বললাম না, এক পক্ষে ভালোই আছে, কোনো ঝক্কি ঝামেলা পোয়াতে হয় না। কি ব্যাপার, উনি উনি আমাকে ডাকছেন কেন? কে? এই শহরে কতদিন আছে? খুব বেশি দিন নয়। আয় বোধ হয় জানেন না, ওরা ডাকে ঋষি ডাক। কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। আপনার বুঝে কাজ নেই। ও যা যা, এখানে কেউ না, যা ভাগ এখান থেকে। কেউ নাই, ওই তো আছে, আরে নিয়ে যাই। ও যায় বলা, ভালো লোক, ভদ্রলোক, যা ভাগ এখান থেকে। ভদ্রলোক, বেবা খালাই ভদ্রলোক, আরে আমি নিয়ে যামই। নিয়ে যাবি? ডাকো মাজিস খানে রে। ডর দেখাইতাছো, আজিজ আমার কি করবো? মাজিস তোরে তাবিজ করা তারে, যা ভাগ এখান থেকে। তুমি হালে এক নম্বরের একটা খাসো। মেয়েটা কে? শুনুন, হ্যাঁ ওই যে শায়েস্তা খানের নাতনি। হ্যাঁ, কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। আপনার বুঝে কাজ নেই, আপনার কথা বলুন শুনি। আমার কথা তো বললাম, বর্তমানে গৃহহারা, ফ্যামিলি নেই বলে এখানে সেখানে ঘুরে ফিরে রাত কাটাই, আর অফিসের ক্যান্টিনে ভাত খেয়ে চাকরি করি। তারপর? হ্যাঁ, ওই তারপর আবার রাস্তা, হোটেল। উফ, এই যে কি কষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। কল্পনা করতে পারিনি বলেই তো এই রাস্তা, এই ফুটপাথ। আর কল্পনা করতে পারলে তো হুমায়ুন আহমেদ হয়ে যেতাম। বড় কষ্টে আছেন তাই না? কষ্ট হলে কষ্ট, কিন্তু কেষ্ট নিচ্ছে। হ্যাঁ আপনার ভাগ্যে শুধু কষ্ট ঢুকছে, কিন্তু কেষ্ট নিচ্ছে না। তা আমার হেল্প নিলে আমি আপনার কেষ্ট মিলিয়ে দিতে পারি। কিরকম? কিরকম আবার কি? আপনার ফ্যামিলি দরকার, অল্প তো আমি ফ্যামিলি জোগাড় করে দেবো। কি বলছেন? আপনি আমার ফ্যামিলি জোগাড় করে দিতে পারবেন? কেন পারবো না? আমার নাম কাজী জলিল, লোকটাকে করজলিল 4 বার বিক্রয় করেছিলাম আহসান মঞ্জিল, 3 বার গণভবন এবং 15 বার ওই রমনা পার্কের জন্য। এত গুণ যার, সে আপনার ফ্যামিলি জোগাড় করে দিতে পারবে না। এটা কি এমন একটা কাজ? কি বলছেন? কি আবার চুরি করছ? মার বইলা যা। না না, আমি পারব না। তাহলে তোর লোক আমিও ফাঁসি যাবো। ভাগে আমি তোর পা ধরছি, আর কোনোদিন কিছু চাই না। কত দিবি? কি দেখা সারা কাম হইব না। কেলা দিলে দে, না দিলে নিজের রাস্তা ধর। যা। রাগস কেন? নে 100 টাকা রাখ, বাকি টাকা পরে দিব। ও হনে বাঁচা। আরে এক প্যাকেট সিগারেট দামও দিল না। যা ভাগে এখান থেকে। আরো টাকা দিব, ও হনে বাঁচা। না, আগে টাকা দে। মাল বিক্রি করে দিব। মাল বিক্রি করে দিবি, পোষাবে না। যা 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 যা। ধর, আরো 20 টাকা নে, আর বাকি টাকা আমি পরে দিব। ও হনে বাঁচা। 50 টাকা বাকি রইলো, ঠিক আছে তো? নে কা, এবার পরে যাকে আচ্ছা আচ্ছা, শুয়াবো। গেল কই? এদিকে তো গেল। হ্যাঁ, তুমি কে? আরে শালা করজলিল, তুই এখানে কি করছিস? চোর বুড়িটাকে দেখেছিস? কার কথা বলছো ভাই? ওই শালি চোর বুড়ি জামা কাপড় চুরি করে পালিয়েছে। গেল কোথায়? আমি কাউকে দেখি নাই। আর যাহারা চৌর্যবৃত্তি করে বেড়ায় তাহাদের সাথে কোনো সম্পর্ক রাখতে আমি নারাজ। ছি 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 ছি,
চুরি করা মহা অপরাধ। যারা যারা চুরি করে তাহাদেরকে এই লোকে ঘৃণা করে, বিদ্যাসাগর মহাশয় বলে। আবার কথা বলে শালা ভদ্রলোক এক নম্বর চিটিংবাজ। হ্যাঁ, ওই চিটিংবাজের মধ্যে গুণ রয়ে আছে। আর যারা ব্রেন খাটিয়ে পয়সায় কামাই করে তাদেরকে লোকে ইন্টেলেকচুয়াল বলে। সেই হিসাবে আমি একজন ইন্টেলেকচুয়াল পার্সন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি। মারবার থাপ্পড় তোর ইন্টেলেকচুয়াল বের করে দিব শালা। লাহাঙ্গা কোথাকার বল, জলগুড়িটাকে দেখেছিস? বাবা বলছি তো, আমি কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। এখানে কেউ আসেনি, দেখো কেউ আসেনি। আমি কাউকে যাও যাও যাও। এই এই তো তুলবে না, তুলবে না, তুললে তোমার গুনাহ হবে। তোর কথা আমি বিশ্বাস করি না, আমি গোলাকে দেখবো। তোলো তোলো। তবে একটা কিন্তু আছে। কি কিন্তু? উনি 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 এই ভদ্রলোকের মা। হ্যাঁ, হ্যাঁ, এই ভদ্রলোককে দেখে কি মনে হয়? চোর ছাড়ছর? না 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 বাবা, যেমন তেমন লোক নয়। উনি হলেন হাইকোর্টের উকিল। ওনার মা সারাদিন রোজা রেখে এই মার্কেটে মার্কেটে ঘুরে হঠাৎ করে অসুস্থ হয়ে ঘুরে পড়ে যায়। ওনাকে তুললে যদি হার্ট ফেল করে তবে অ্যাটেম্প টু মার্ডার কেসে পড়ে 6 বছরের জেল এবং 6 মাস সশ্রম কারাদণ্ড। অতএব বুঝিয়া করিও কাজ, করিয়া ভুগিও না। আচ্ছা উনি কি আপনার এই দেখো, এই দেখো, একজন মৃত্যু পথযাত্রী মায়ের সন্তানকে জিজ্ঞেস করছো উনি ওনার মা কিনা? হ্যাঁ, কি উকিল সাহেব, উকিল সাহেব আপনি বুঝুন এবার ওকে একটা ছাড়া দিন, একটা ছাড়া দিন, একটা কেস লিখে দিন। আচ্ছা বুঝবে ছাড়া। আচ্ছা আপনি এত রাতে কোনো কথা নাই, কোনো কথা নাই, যাও। বললাম করে বাবা, ওনার মা এখানে এই ঘুরে পড়ে যায়, তাই আমরা দুইজনে ওনাকে ধরাধরি করে এখানে শুয়ে রেখেছি। একটা ট্যাক্সি পেলে চলে যাবেন না? যাও বাবা, একটা ট্যাক্সি দেখি। এত রাতে আমি ট্যাক্সি কোথায় পাবো? দেখো দেখো দেখো, আজিজ খান বলছে এত রাতে ট্যাক্সি কোথায় পাবে? উফ, শহরের কি নিদারুণ আইন শৃঙ্খলা। তোমার চাকরি খেয়ে নেওয়া উচিত। জানো তুমি, পুলিশ, নাইট গার্ড এরা জনগণের শত্রু নয়। এরা জনগণকে লাঠি পেটা করে জমের বাড়ি পাঠিয়ে দেওয়া ওদের একমাত্র দায়িত্ব নয়, জনগণের সেবা করাই ওদের একমাত্র দায়িত্ব। ইটস দেয়ার মোটো। যাও যাও, ট্যাক্সি ডেকে এসো, যাও। ঠিক আছে, যাচ্ছি। যাও যাও। উকিল সাহেবের মা বলে কথা। হ্যাঁ হ্যাঁ, উকিল সাহেবের মা তো। ওই ওই আমার বিদায় হয়েছে। চল ভাগে, চল চল। এই 50 টাকা বাকরি হলো ঋণগ্রস্ত মানুষের নিকট, সরকার তার রুদ্র অতএব বুঝিয়া করিও কাজ, করিয়া ভুগিও না। হ্যাঁ, ছাড়াটাকে করো। আর আমি খাচ্চর কুত্তা শুয়ারি বৃদ্ধানো। এই দেখেছেন দেখেছেন দেখেছেন, এই হয় যাহার উপকার করিবে সেই তোমাকে ব্যাপু দিবে। এটা কি বলেছিলেন? কিন্তু আপনি কে? আপনাকে দেখে মনে হয় ইন্টেলেকচুয়াল পারসন। আরে বাবা, আমার নাম কাজী জলিল, লোকটাকে কর জলিল। 4 বার বিরোধ করছিলাম আহসান মঞ্জুর, 3 বার গণভবন এবং 15 বার ওই রমজাপুরের জমি। এইবার ভাবছি, শুনুন, ওই সংসদ ভবনের পাশে একটা খালি জায়গা আছে না, ওটা বেঁচে দিব। হ্যাঁ হ্যাঁ, আরে আপনারা কইছে আস্তে আস্তে করেন। জি সরি আন্নের মতন বারাইটন বুঝ সুখের কথা, কিন্তু একখান কথা, ওই 1 তারিখের বারাটা জি নিশ্চয়ই, ওটার কোনো ভুল হবে না। আর নিজের ঘর বন্ধ করি ব্যবহার করবি, তাহলে এই ঘরের কোনো ক্ষতি হইতো না। জি নিশ্চয়ই। আপনি ব্যাংক কর্মচারী, ইয়াল্লা এই ঘরটা নাম নেড়ে দিছি, এই ভালো হয়তো বাড়া সিউরিটি থাকে, বুঝছেন নি? জি, জীবনে যা কামাইছি ব্যাগ এই বাড়ির পিছনে খরচ করছি, ভালাই বানাইছি। কি কর? জি, এক কথা চমৎকার। বহুত খুশি হইলাম আন্নের লগে, কিন্তু আন্নের ফ্যামিলি আইব কোনছু? জি, আন্নের ফ্যামিলি আইব কোনছু? আমার ফ্যামিলি কোন কোন আছে আন্নের ফ্যামিলি? মানে কে কি সেট হবে কে জানে। হ্যাঁ, কে কে সেট হবে মানে? জি, আয় আন্নের ফ্যামিলি কথা জিজ্ঞেস, আপনি বললেন কে কে সেট হবে, ফ্যামিলিতে আবার সেট ইয়ে কেমনি হয়? আরে হাত লাগাই না, দেয়াল নষ্ট হয়ে যাবে, শুধুই খারাপ। এবার কর, আন্নের ফ্যামিলিতে কোন কোন আছে? আমার ফ্যামিলিতে আচ্ছা ভাই, আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে?
ও আর এক হোলা এক মাইয়া ওলাকে মানুষ হলো না লেওয়ারা সারিদি কি বলে আধুনিক কবিতা লেখে আধুনিক সিনেমা লেখে হ্যাঁ নিজের উপর ইন্টেলেকচুয়াল আর মাইয়া ভালো কথা জি আনের বিয়ে হয়েছিল জি না তাহলে মাইয়ার কথা শুনি কাম এবার কর আপনার ফ্যামিলি ওটা আইয়ে না আসবে 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 এই যার হাতে ভার সেটা কোনো ফেল করতে পারে হ্যাঁ আপনি ভালো আছেন বল কি মিয়া ও এসে পড়লো বলে আসুন আসুন ওলাগা মা বাপের ডাকে যেন দা আপনি মেহমান বাহ ওলাগার মাথা বড় সুন্দর আরে আস্তে আস্তে করে এই রং নষ্ট হয়ে যাবো কি আই বাড়ির মালিক আন্নে বুঝি ওই মুন্না মিয়ার বাপ আমি বাবা আর এ হলো মা আচ্ছা আর এ হলো বোন ডুগডুগি হ্যাঁ ইয়েন কি আবার টুকি কেন কি না ভালো নয় আরে ছোটবেলা ভালো ডুগডুগি বাজাতে পারতো তাই ওর নাম আদর ও করে আচ্ছা আচ্ছা বুঝছি কই গো ঘরটা গুছাও মুন্না মিয়া তোমার মাকে একটু সাহায্য করো কি ব্যাপার কি দিন ইচ্ছা সিলেগা না না ওই মার বোনকে থেকে একটু ঘাবড়ে গেছে আর কি কিছু না এদের সব ঠিক হয়ে যাবে। বোন থেকে কি এরকম ঘাবড়ায় আজকে জীবনে হত শুনলাম শুনলেন শুনলেন যখন সব কিছু একদম জানবেন তখন সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে ও, আচ্ছা, আচ্ছা। ইয়ে আপনার নাম ও আর নাম ইসাক মিয়া আন্নের নাম আপনার নাম কাজী জলিল হ্যাঁ কি হবে কাজী জলিল আরে মিলে না তো মিলে না তো ওরে হোলার টাইটেল কয় খান আর বাপের টাইটেল কাজী কেন কেমন ও কি খান বলেছে ও ভেরি ভেরি আমি একদম পছন্দ করি না। তারপরে বলেছে আসলে কি জানেন ওই যে ইংরেজ আমল থেকে আমাদের পারিবারিক উপাধি ছিল খান সেই থেকে খান আর মুঘল আমল থেকে আমাদের পারিবারিক উপাধি কাজী সেই থেকে কাজী ও আচ্ছা আচ্ছা মেট্রোলজি ছাড়ো তো অহন একটু চা না হইলে মেজাজ বিগড়ে যাবে হে মাইয়া আমি কি করব না না কি বলে না 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 কিছু না কোড ল্যাঙ্গুয়েজ আপনি বুঝবেন না ইয়ে আপনি যদি একটু যেতেন আমরা একটু ঘর দর গুছাবো আর কি যা, আচ্ছা যা, যা ইয়া ভালো কথা আপনি কি করে জি, মানে আপনি কি কাম করেন আমি আমি ওই আমি অধ্যাপক ছিলাম ঢাকা কলেজে চুপ কর কি বিষয় মানে কি বিষয় আছে হ্যাঁ মানে কি বিষয় হরাইতে না আমি আমি ইতিহাস পড়াতাম ইতিহাস বালা বহুত খুশি হইলাম বহুত খুশি কেন আমি ইতিহাস পড়াতাম শুনে আপনার খুশি হতাম আর মাইয়া বুঝিনি ইতিহাসে অনার্স আমি হিতির একটা নাম আদৌ চাইবেন আর কি আল্লাহ এটা কি এমন একটা কাজ ইতিহাস পড়াতে পারবো না রোজ পড়াবো চন্দ্রগুপ্ত সিরাজুল্লাহ আওরঙ্গজেব জব টার্নক সোনা বিবি বেহুলা লক্ষিন্দর দি নিউ ঢাকা থিয়েটার অপেরা চুপ কর আপনি যদি একটু যেতেন আমরা একটু ঘর থেকে গোছাবো চল 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 ঠিক আছে যাই বেহালা আমার নাম জানলো তা করিকা তোমার নামটা আমার জানা ছিল না ওই গতকালকে রাতে পেপারে সত্যজিৎ রায়ের চারুলতা নামটা পেলাম তাই তোমার নামটা এখানে সেট করে দিচ্ছি আর সেট করতে হবে না আহা কি আমার ঘর সংসার এই বাবা আহসান মঞ্জিল বিক্রি করে আরে মা বছরে 6 মাস জেলে থাকে আরে বোন আমার ঘরের দরকার নেই আপনার দলবল নিয়ে কেটে পড়ো আরে এত এত ঘাবড়ে গেলে চলে এতগুলো গুণ সম্পূর্ণ মানুষের সান্নিধ্যে আসা সে যে কি সুখ আমার সুখের দরকার নেই প্লিজ আপনার দলবল নিয়ে কেটে পড়ো আর শোনো 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 এত অধীর হলে চলবে না আমার প্ল্যানটা শোনো এই সামনে ঈদের ছুটিতে আমি এদেরকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবো যাওয়ার পথে ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে শেষ তারপরে গ্রামের লোক খবর নিয়ে আসবে ততদিনে তুমি ওই ক্লাবের ছেলেদের চাঁদা টাদা দিয়ে এখানে পার্মানেন্টলি সেট হয়ে যাবে আর বাড়ি যখন একবার ভাড়া নেয় তাকে তাড়াতে 10 বছর সময় লাগবে কি প্ল্যানটা কেমন হলো প্ল্যান তো ভালো টিপলেই হয় আর টিকবে না কেন টিকে যাবে 100 বার অহন একটু চা খাও তোমার রে মাথাটা ধইরা গেছে উফ সে সুন্দর থেকে যা চলতেছে না মেজাজ একটু খাট্টা হয়ে গেছে খাট্টা হলে চলবো না গো খাট্টা হলে চলবো না একটু মিষ্টি লাগবো চা না খেলাইলে আমার আবার মাথাটা ধরে চলেছে
আরে জলি সামলা বাবা বলবে বাবা। তুমি বাবা হ্যাঁ মস্করা করো না তো মাইরে। এই কি মস্করা, আমি বাবা আর এ হলো মা, তোমার একমাত্র মা। কি হ্যাঁ এইটা মা? হ্যাঁ একটা সুন্নি আমার মা। কি করে জানো আমার মা কত পূর্ণবতী ছিল। সুন্নিটার মা কইয়া ডাকতে হইব, পারুম না, আমার ঘিন করবো। বড় যে ফুটানি করতাছ, আমি চোর আর তুই কি খাচ্চারে পথে গেছস? তোর মাইয়া করো থেকে মন ভালো। আই কাটু টেকনা বুড়ি চুপ কর, মেজাজ বহুত খারাপ আছে কইলা। আমি বুড়ি আর তুই কি? আরে অত দেওয়ার করিস না, নে কিছু না মাইয়া। আর আমি বুড়ি আর তোরে কি? আমি বুড়ি ওরে বাবা রে বাবা, ওরে এই রে কি ব্যাপার, কি ব্যাপার? তুমি কম্পটা অন্য কিছু না না আমরা একটু ঘর তো গুছাবার পরিকল্পনা করছিলাম আর কি। কি বাবা রে, কি ভয়ঙ্কর পরিকল্পনা করে। এটি কি? আর মাইয়া ঝুমকি মা প্রফেসর সাহেবের একটা সালাম করো। থাক হাজার সন্তানের মা হইও। তোমার নাম কি ভাই? এই যে বিয়ে না ডুগডুগি। টুকটুকি? হ্যাঁ। বাহ, বেশ অদ্ভুত নাম তো। অদ্ভুত নাম। কোন কলেজে পড়ো তুমি? ওই যে মালিবাগ আদর্শ মহিলা কলেজ। মালিবাগ আদর্শ মহিলা কলেজ? হ্যাঁ। কই নাম তো শুনিনি। তোমার কি বয়স হয়েছে সবকিছু জানার? তারপর তুমি কি পড়ো মা? কা আইনা কইলাম এটি বিয়ে হরে ইতিহাসে অনার্স লইছে। ও, আচ্ছা। এরই মাঝুমকি বুঝছিস নি, এখানে ইতিহাসের প্রফেসর ছিল ওই টাকা কলেজে। মাঝুমি দেখে না সাহিত্যের জন্য বিয়ে। নিশ্চয়ই নেব। আঙ্কেল, হ্যাঁ। আপনি আমায় পড়াবেন তো? পড়াবো রোজ পড়াবো, ইতিহাস ভূগোল বিজ্ঞান। উনি এমন আ করছেন কেন? করে খোকার যখন খুব আনন্দ হয় তখন সেই আনন্দের বহিঃপ্রকাশ ওই মধ্যে লুকিয়ে থাকে। আমি তোমাকে পড়াতে চাই শুনে বড় খোকা ভীষণ আনন্দ পেয়েছে, তাই না বড় খোকা? ভীষণ আনন্দ পেয়েছি। আপনার যদি একটু যেত, আমরা একটু ঘর গুছাবো আর কি। চাটা আমাদের লাগবে না। কি কর আনার ওরা চা খানো না। মাঝুমকির মা কেন যা সালাই তো কেন আপনার হাঙ্গামা করছে? সালাই কি রা হাঙ্গামা जो মা কেন সালাই লাগবে না। কেন বিস্কুট লই যাই বাবা। বিস্কিট কেন আবার চা? কোন বুঝছেন আন্নগো মতন বারার টন বহুত সুখের কথা। ওই মানুষের কম যায় যে প্রফেসর সাহেবরে পাড়া দিছি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, সৌভাগ্য বলে সৌভাগ্য। কতদিন পরে হাড়ে টের পাবে। আন্নের বললা তো একবারে চুপচাপ, বড় শান্ত। ওই এমন হয়ে গেছে আর কি। জলিল সাহেব, একটা সিগারেট ছাড় মোবাইলে। কয় কিয়া আন্নের মাইয়া আন্নের কি কইলো? সিগারেট চাইলো? কোন মাইয়া তার বাপের নাম ধরে ডাকে সিগারেট চাই? এ তো আর বাপের তোর বউনি না। ইসাক সাহেব, কোন কিয়া আপনি ইতিহাসের কি বোঝেন বলুন তো? ইতিহাসের লোকে সিগারেটের কি সম্পর্ক? আছে সম্পর্ক। শুনুন, কোন চাণক্য একবার পুত্র হর্ষবর্ধনকে বলেছিলেন, কি কইছিল? প্রাপ্তেষু ষোড়শবর্ষে পুত্র মিত্র বদ্যাচরেত। অর্থাৎ ছেলে মেয়েদের 16 বছর হইলে তাহারা বাপ মা থেকে সিগারেট চাইতে পারে এবং বাপ মায়ের নাম ধরে ডাকতে পারে। বুঝলেন? ওইলো ওইখানে, হ্যাঁ ওইলো ওইখানে। আপনারা তো আরো অতি উচ্চ শিক্ষিত ফ্যামিলি তো। হ্যাঁ, এরকম যেন না হয়। আই হ্যাভ না। আমি কতক্ষণ কি মিলে খাই বসে থাকো। কি আনের স্ত্রী আনের কি বলে? চুপ করেন, আপনি তো আচ্ছা লোক, পরের বউর কথা শুনছেন। আপনারা মনে হয় এই কথা স্বভাব কেন বলুন তো? আমার আরে হেচি No. It's very bad practice. আমার বউ, আমার অতি আদরের বউ, তাতে কার কি? No, আমি অবভিয়াসলি না। ঠিক আছে, আর নেই। হ্যাঁ, এরকম মনে যেন আর কোনোদিন না হয়। আচ্ছা যান, এবার একটু যান। আমার অসহ্য লাগছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। আমারও ভালো লাগছে না। এই যে চা। ও আরে চা খাও, চা খেলে
খেলে সবার ভালো লাগবে। কি ব্যাপার কি ব্যাপার প্রফেসর সাহেব আপনার হোলামাইয়া এক লগে সিলে জায়গা আপনি তাও শুনেছেন? বসেন বসেন বসেন। ওই না না ওই আমার সব আদরের ছেলে মেয়ে তো সারাদিন রোজা রেখে ইফতারের পরে পেটে যদি চা না পড়ে পেটে আর সামলে রাখতে পারে না। ওর মায়ে বদপেশা জুটিয়েছে। কি গো চারুলতা, তাই না? সারুলতা আপনার বোন নাম তো বেশ বেশ মানে বেশ ভালো আর কি। ঘরের বউর দিকে নাইবা নজর। আমি বাঁচলাম। তোমার হাতে চুড়িগুলোর মনে লয় সোনার চুড়ি? হ্যাঁ। বা দেখি তো তা এখানে কয় ভরি আছে? 2 ভরি। ভাই তোমাগো ছাদ আছে? ছাদ? হ্যাঁ ছাদ, খোলা ছাদ। এই বদ্ধ করে থাকতে থাকতে কেমন যেন হাঁপায়া যায়। আসলে কি জানো, রমনা পার্কের হাওয়া খাইয়া এই বদ্ধ ঘরে থাকতে আর মনই চায় না। তুমি বুঝি রমনা পার্কে যাও? সে তো যাইতেই হয়, নইলে তোমার হাতে চুড়িগুলার প্রথমে দেখে মনে হয়েছিল নকল সোনা, ও মনে দেখতেছি আসল সোনা। এগুলোর দাম তো বহুত। এই ছাইরা দিলে কমিশন বাদ দিয়ে হাতে এখন হয় 960 টাকা। কি ছেড়ে দিবে? কিসের কমিশন? কি যে বলে কিছুই বুঝি না। ভাই চলো ছাদ থেকে ঘুরে আসি। ছাদে যাবে? চলো। না ছাদে যাওয়ার কাম নাই, ওর লোকে আমার জরুরি কথা। না না চারু, তোমার জরুরি কথা বন্ধ থাক। যাও যাও ছাদে ঘুরে আসো। যাও যাও চলো ভাই। যাও 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 যাও। আচ্ছা সাই এ চারু যাও যাও যাও, ধরো ধরো এই রান্নাঘরের ব্যবস্থা করলাম। দেখো তুমি সংসারে করতে কত রেসপন্সিবিলিটি। যাও যাও। বড় খোকা, বসে থাকলে চলবে? বাজার হাট করতে হবে না? যা একটু বাজারে যা। এই শোন, আরে এত অলিশ ভালো নয়, একটু বাজার হাট করে আর আমি কি সবসময় একা একা যাবো নাকি? এই শোন 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 শোন, একটু ভালো দেখে গলদা চিংড়ি আর একটা নারকেল নিয়ে আসবি। একেবারে কাঁচা কাঁচা করে আবার আবার একটু কষা কষা করে না খেলে কি জুত হয় না। যা 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 যা। আমার একটু বলবেন কি আনবো? না ওই গলদা চিংড়ি আর একটু নারকেল আছে, একটু কষা কষা করে খাবো। যাচ্ছি। কষা কষা করে খায়। তবে আর ফিরবো কিনা জানি না। অভিমান হয়েছে বুঝলেন? আচ্ছা। ওই যে আপনার সামনে একটু বকাঝকা করলাম, তাতে অভিমান হয়েছে বুঝলেন? ইসাক সাহেব, সোনার সংসার আমার। কি ব্যাপার ধরুন আবার কোনো ভূমিকম্প? না না ওই আমার ওয়াইফ আমার সাথে একটু প্রাইভেট কথা বলবো। আপনার মনে কেটে পড়া ভালো। ইয়েনে বালা লাইসেন্সের কোনো লাইসেন্স নাই, আবার আপনি কবে যান 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 নজর দিছি যান। ওইখান না, আমি আর থাকুম না, চলে যাবো এখান থেকে। ঘরের মাইয়া মানুষ থাকছে বলে আমার রান্না করার লাগবো, বাসন মস্ত হইব, পারুম না। এই সারা জীবন চুরি করছি আর তেল কাটছি, এই সংসার করার আমার দিয়ে হইব না। চারু চারু প্রিয়ে উত্তেজিত হইও না। আর না একবারে তোমার ভাঙ্গা দেবো। প্রিয়ে এই বদমাই করে সব কত প্রিয়ে, এই ভদ্রলোকের কাম কাজ আমি পারুম না, আমি ওখানে চলে যাবো গা। চারু 1 মাস মাত্র, তারপর তুমি চলে যাবা, তোমার আসছে না, চুরি করবা, জেল খাটবা। কিন্তু 1 মাস একটু কষ্ট করে থাকো, একটু মা হইয়া থাকো। না 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 না, আমি থাকুম না, আমি ওখানে চলে যাবো গা। তাহলে তোমার যে টাকা দিছিলাম টাকা এখানে ফেলে যাও। কিন্তু টাকা তো খরচ হয়ে গেছে গা। ঠিক আছে, টাকা পরে দিয়ে দিবনি। টাকা দাও, আমাকে লাইলে পরে বলে করে শব্দ নাই। হাতে হাতে টাকা দিতে হয়, হয় টাকা দাও, না হয় মা হইয়া থাকো। না না না, আমি থাকুম না, আমি ওখানে চলে যাবো গা। দেখো চারু, শুন শুন শুন, ঝুমকি মায়ের হাতে সোনার সুরি আছে, কানে সোনার মাকড়ি আছে, গলায় হার আছে, সব মিলাইয়া তো যে দাম একেবারে 5 লক্ষ টাকা চলে আসবে। এই ছাড়া ভদ্রলোকের ঘরে ঢিকা ব্যাপার কিছু খরচা করে দলের সুযোগ পায় না। কি যাইবা না থাকবা? আরে তাও দাদা লইয়া রান্না করে ব্যবস্থা করলাম। দেখো ধরো ধরো, আরে দাও এত টাকা পয়সা রোসার বা কেমনে ধরো, এগুলো লইয়া দাও, এগুলো লইয়া দাও, দাও দাও। মেয়েদের ধমক দিলে
ভালো কাজ হয়, বুঝলে? একদম। সুপ্রভাত। কি হলো? আপনি কে? আমি এবারের একমাত্র পুত্র সন্তান, চঞ্চল মাহমুদ চঞ্চল। বাবা বললেন নতুন ভাড়াটি এসেছে, নাকি কালচারাল ফ্যামিলি। কি ছাড়া? কালচারাল। ও বটেই তো, বসুন বসুন। তাই একটু মিট করতে হবে। বসুন। জি, ধন্যবাদ। আর সব গেল কোথায়? ছেলে গেছে বাজারে, বউ রান্না করে, আর মেয়ে ওই ছাদের উপরে। বিয়ে আছে? আছে। ম্যারেড? না, এখন ভাবছি বিয়ে দেবো। কেন ভাবছেন বিয়ে দিবেন? আধুনিক সমাজে বিয়েটা খুশির উপর নির্ভর করা উচিত। উচিত বটেই তো। আচ্ছা, আপনি আনমেরিড ওমেন দেখেছেন? না, আমার যা বয়স হয়েছে তাতে আনমেরিড ওমেন দেখা শোভা পায় না। বাহ, তা কেন? ফিল্ম ইজ ফিল্ম, সব বয়সে সমান এনজয় করা যায়। আচ্ছা কে আপনার গদার সম্পর্কে কি মতামত? বলো, মাথা মারলে মাথা ভেঙে যায়। ও নো, গদা নয়, গদা নয়, গদা গদা। ও গদা? আমি ভেবেছি আর গদা। প্রোফো, ফেলিনি, আতিলিও, বার্গমান এরা খুবই শক্তিশালী, কিন্তু কিন্তু মনে হচ্ছে এরা একই আবর্তে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন বৃত্তের বাইরে আসতে পারছে না। ইজ ইট নট? বটেই তো। তো আপনার সাথে কথা বলে আমার যে কি ভালো লাগছে। ফিল্ম জানা লোক যে পাওয়া যাবে এবং নিজের বাড়িতেই পাওয়া যাবে আমি কল্পনা করতে পারি। ওহ, হোয়াট এ লাক। হাউয়ার আঙ্কেল, আপনার সত্যজিৎ রায় সম্পর্কে কি মতামত? সত্যজিৎ রায়? ও সত্যজিৎ রায় মানে চারুলতা? চারুলতা আপনি দেখেছেন? আরে দেখেছি, মানে রোজ দেখছি, প্রতিনিয়ত দেখছি, এখনো দেখছি। আপনার সাথে কথা বলে আমার যে কি আনন্দ হচ্ছে। আমি একদম ইয়ে, আনন্দটা বিষয় গেল না। হ্যাঁ, বসুন। এই পরিচয় করেছি, এ হলো আমার মেয়ে ডুগডুগি। এ হলো চঞ্চল মাহমুদ চঞ্চল, ফিল্ম ক্রিটিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়া, তুই হঠাৎ চলে এলি? বাবা বললেন ওনারা এসেছেন, তাই একটু মিট করতে এলাম। জানিস, আঙ্কেলের ফিল্ম সম্বন্ধে দারুণ নলেজ, বিশেষ করে মডার্ন ফিল্ম। তাই নাকি? আঙ্কেল, আপনি তো জানেন না, ভাইয়ার মাথায় পোকা আছে। স্ক্রিপ্ট লেখে আর লোককে পড়ায়, যারা ওকে চিনে তারা ওকে দেখলেই পালায়, পাছে শুনতে। আঙ্কেল, আমার মধ্যে একটা স্বপ্ন আছে, একটা ফিল্ম, একেবারে মডার্ন ফিল্ম, যা এর আগে কেউ করেনি, কেউ ভাবেও নি, কিন্তু ফিনান্স পাচ্ছি না। কি ফিনান্স পাচ্ছি না। ফিনান্স? আরে ফিনান্স আমি জোগাড় করে দেব। আপনি দিবেন? পারবেন? কেন পারবো না? এত লোককে এত জায়গা সেট করলাম, আর ফিনান্স সেট করতে পারবো না? এটা কি এমন একটা কাজ? বড় খোকা, এই যে বাজার হয়ে গেছে, যা আমাকে বাজারটা। এই তো ওনাদের সাথে বসে গল্প কর, ততক্ষণে আমি তোর মাকে বাজারটা দিয়ে আসি। হাই, আমি চঞ্চল, ঝুমকির বড় ভাই। আমি মুন্না, যুদ্ধগীর। বড় খাই। আপনার সঙ্গে আলাপ করতে ভারী ইচ্ছে করছে, কিন্তু জানেন এটুকু সময় আমি খুব হাঁপিয়ে উঠেছি। হাঁপিয়ে উঠেছেন কেন? খুব খাটুনি আর বড় রিস্ক। রিস্ক? কিসের রিস্ক? সংসারের বোঝা টানা একটা রিস্ক। Oh no man, এ বোঝা টানার মাঝে সুখ আছে, আনন্দ আছে। সংসার মানুষকে অনেক দুঃখ দেয়, ট্রু, বাট সুখের আবেগে ভরিয়ে দিয়ে জীবনকে কিন্তু পরিপূর্ণ করে তোলে, এটাও কিন্তু কম সত্য নয়। বাহ, আপনার কথাটা তো ভারী চমৎকার, কেমন কবি কবি বলে মনে হয়। বারে, ভাইয়া তো কবিতা লিখতো, খারাপ লিখতো না, কিন্তু কি যে মাথায় ভূত চাপলো, কবিতা ছেড়ে দিয়ে এখন সিনেমা সিনেমা করে পাগল। ও বলে সেলুলারের ফিতে নাকি কবিতা লেখা অনেক সহজ, অনেক সুখের, অনেক আনন্দের। রিল, এটা এমন একটা মিডিয়া যেখানে হাজার মানুষকে একসঙ্গে বসিয়ে কবিতা শোনানো যায়, সুখ দুঃখের কথা বলা যায়। ভাঙা গড়ার যে খেলা আমাদের জীবনে প্রতি মুহূর্তে ঘটে চলেছে তার ছবি কবিতা আঁকা যায়। আচ্ছা, আপনি বলুন তো, একটা মেয়ে যে খারাপ হয়ে গেছে, নোংরা পথে চলে গেছে, আমি রং হইতে, তার মনে যদি পরস্পরের ছোঁয়া লাগে, সে কি আবার ভালো হইতে পারে না? আমি জানি না, আমি জানি না। জানি না বলে কোনো শব্দ নেই। আচ্ছা ধরুন, আচ্ছা আপনি শরৎচন্দ্রের আধার আলো পড়েছেন? ও, শরৎচন্দ্র তো পুরোনো বলে, তাহলে ধরুন সৈয়দ হক কিংবা তারও আধুনিক। কেন বারবার এই কথা বলছেন? আমি তো বলেছি আমি ওসব জানি না।
এই ভাইয়া তোর পরশমণি পরস্পরই সেটা আবার কি? জানেন না ভাইয়ের পরশমণি জ্বালায় আমরা সবাই অস্থির। মানে ভাই একটা চিত্রনাট্য লিখেছে, তার নাম অন্তর্দাহ। তাতে পরশমণি বলতে ভাইয়া বলতে চেয়েছে যে পরশমণি নাকি আমি বলতে চেয়েছি পরশমণির ছোঁয়ায় পাথর শোনা হয়, বাট কথাটা রূপক। পরশমণি হচ্ছে ভালোবাসার আরেক নাম, যার ছোঁয়ায় দুঃখী মানুষ তার হারানো মনুষ্যত্ব ফিরে পায়, আবার মানব সমাজে মাথা তুলে দাঁড়াবার স্থান করে নিতে পারে। ওটা ব্যাকডেটের চিন্তা, শরৎচন্দ্র আমল। এই যুগে এই ধারণাটা অচল। অচল? হ্যাঁ। ইম্পসিবল। তাহলে ভিক্টর যুগের লামিদার বলে যুগে অচল? প্রেমচাঁদ মিথ্যে? অসম্ভব। আই ডোন্ট বিলিভ। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পরস্পরের ছোঁয়ায় অমানুষ আমার মানুষ হয়। জানেন জানেন মানুষ সবচেয়ে বড় কাঙ্গাল যার জন্য, তার নাম ভালোবাসা, লাভ। সে ভালোবাসা দিয়ে দেখবে সে আবার মানুষ মিলেছে। আচ্ছা আপনি বলুন তো, পরস্পরের ছোঁয়ায় যদি অমানুষ আবার মানুষ হতে পারে, তা কি সম্ভব নয়? আমি তো বলেছি আমি ওসব জানি না। আর তাছাড়া আপনার পরশমণি এই পৃথিবীতে আছে কিনা আমি কোনোদিন চিন্তাও করে দেখিনি। কেন দেখেননি? আপনার মনের মধ্যে যে মানুষটা আছে। মনের মধ্যে কেউ নেই, সব মরে গেছে, সব পুড়ে গেছে, শুধু ছাই আর ছাই। এত নিশ্চয় আপনি, বাট ওয়াই? অমর যার ভাই, অমর কাচার যার বাবা, সে এত নিশ্চয় কেন? ওয়েল, আপনি যদি সুযোগ দেন আপনাকে বুঝিয়ে দেবো যে মানুষের মন মরে না, চাপা পড়ে। পাষাণে চাপা পড়ে পাথর হয়, পরস্পরই ছোঁয়ায় তা আবার পত্রপুষ্প বিকশিত হয়। আরম্ভ হয়ে গেছে দুদণ্ডান তার সইল না। ও আজকালকার ছেলে মেয়েরা এমন হয়েছে না। দাদা চাঁদো না, যদিও আমার শোনা উচিত নয় কি নিয়ে আলোচনা হচ্ছিল। নারকেল ভাইয়ের সাথে মুন্না সাহেবের তর্ক হচ্ছিল পরশমণির ছোঁয়ায় অমানুষ মানুষ হতে পারে কিনা তাই নিয়ে। হ্যাঁ পারে, এটা আমার বিশ্বাস। আপনি কি বলেন আঙ্কেল? আমি আর কি বলবো, আর আমার বলার আছেই বা কি? কেন, আপনি না ইতিহাসের অধ্যাপক? আপনি জানেন না আম্রপালি বাসুদত্তের ইতিহাস? বুদ্ধদেবের পরে সে তারা সবাই আবার মানুষ হয়ে উঠেছিল। তার জানি না, রাজনৈতিক বসন্ত সেন, নটি বিনোদিনী, নর্থ কোম্পানি, বিনালাল গুপ্ত, তারা সবাই মানুষ হয়ে উঠেছিল। উফ, কোথা থেকে কোথা যাচ্ছে, আমি একদম পাগল হয়ে যাবো। তুই কেন পাগল হবি? পাগল হব আমি এবং সে তোর মায়ের জ্বালা। আসসালামু আলাইকুম। কি খবর? আপনি নয় আছেন? জি এই ঘরটা ভাড়া লইছেন? জি। আপনি কি? আমারে বেবেতে গুরু বলে ডাকে। তোর বাপ দাদার দেওয়া নাম একখান আছে, টাইগার লিটন করলে বেবাক্তি আমার চিনে। এই ঘরটাই ভাবছিলাম আমরা ক্লাব করব, মাগার হইল না। আপনি নিয়ে ফেলেছেন। নিয়াই যখন ফেলেছেন কি আর করুন, থাকবেন। 20,000 টাকা চান্দা পাঠাই দিন। কিসের চাঁদা? শান্তিপূর্ণ বসবাসে এই এলাকায় নয়া কেউ আইলে আমার নজরানা দিতে হয়। কিসের নাজরানা? বাদশারে যেরকম প্রজারা খাজনা দিত। আপনি কি বাদশা? অবশ্যই। এই এলাকায় আমি বাদশা, আমি সম্রাট। কালকায় পাঠা দিয়ে ভুল যাতে না হয়। আসছি। এটা কাটা আমার বোন। মুখটা যেন কই যেন দেখছি, কেমন জানি চেনা চেনা লাগতেছে। যাবা পাঠাই দিয়ে আসি। আপনি ওখানে জেগে আছেন? বাইরে লোকগুলো ভেতরে আসতে না করে, আর ভেতরের লোকগুলো বাইরে দিতে না করে। এতে আপনার লাভ? 50,000 টাকা নিয়েছিলাম, তার থেকে তোমাকে দিয়েছি 20,000, আর ওই জানকে দিয়ে দিয়ে 10,000। আপনাকে টাকা আমি দিয়েছি সহযোগিতা। আমার টাকার দরকার নেই, আমি চলে যেতে চাই। এখানে ঢোকবার রাস্তা আছে, বেরোবার পথ নেই। আমি আর থাকতে পারছি না। ও কি অসহ্য এই 24 ঘন্টা। দিনের পর দিন মুখে ধরা, যা না তা সেজে বসে থাকা। আজ অনেক ভালো ছিল এই
অসুরতে গল্প করো না। কিসের ভয় দেখাচ্ছে? ভুলে যাবেন না আমিও ঘরের মেয়ে। ভয় দেখিয়ে আমাকে কাবু করা যাবে না। আমি শেষবারের মতো বলছি, ঘরে চলে যাও। আমি যাব না। যাবে না? না। শেষ কথা? শেষ কথা। তারপর রাস্তা ফেলে যাও। লোকের জল বেঁধে একটা বিহবিতা তুই ভেবেছিস আমাকে ফাঁকিয়ে চলে যাবে? ফোন করতে আমার এত হাত চলে যাবি? চলে যাবি? চলে যাবি? চলে যাবি? চলে যা, চলে যা। আক্রোশের হাতে পড়েছিস, করে কাটবো, তারপর বস্তা করে ওই বুড়িগঙ্গা ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, কি করছেন? ছেড়ে দিন। চলে যাও। আমার লাইনের শাস্তি বড় কঠিন। তোমার মতো ভদ্রলোকের বাচ্চারা তা সহ্য করতে পারে না। যাও, চলে যাবি, চলে যাবি। হ্যাঁ মা, মা এবার বাবা বল, বাবা বল, বাবা বল। হ্যাঁ বাবা বল, 1 মাসের জন্য বাবা। চারু ওই না যা, ভালো করে চোখে মুখে পানি ঢাল। কাল সকালে জাল মানা করে যে কর জলিল অবদ্ধতার লাগিয়া তার মাইয়ারে কি কঠিন শাস্তি। যা, নিয়ে যা। আপনি মানুষ? হ্যাঁ, একদা আমি মানুষ ছিলাম, এখন মানুষের দেহে একটা পশু। দেখতে পেলে না? কিন্তু এইসব আমি চাইছি না। এই খেলা বন্ধ হোক। এ মরণ খেলা বন্ধ নয়, থামবে না। আমি তো বলেছি এইভাবে ঘর পেতে আমি চাই না। আপনারা চলে যান। এখন ও কথা বললে চলবে না, সময় চলে গেছে। এভাবে বাড়ি পেতে আমার ভীষণ ঘৃণা হচ্ছে। ঘেন্না? হ্যাঁ হ্যাঁ ঘৃণা। আপনাকে, ওই চোরবুড়িকে, ওই মেয়েটাকে আমার দারুণ ঘৃণা হচ্ছে। চোর বুড়ি নয়, মা, মা বলবে, কথাটা যেন মনে থাকে। আপনার যা মন তাই আমাকে পরিচয় দিতে হচ্ছে। ছি 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 ছি, আমি কি করলাম? তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। সোজা আঙুলে খেয়ে ওঠো না, তাই তুমি আঙুল বাঁকা করছো। যাও যাও যাও, রাত অনেক হয়েছে, ঘুমাও গিয়ে যাও। শুভ না, ঘুম আসবে না। এই যে বড় জ্বালা, বড় বিবেকের ধ্বংস। বিবেক? বিবেক 10 পয়সা পাওয়া যায় কিনবে? এত বিবেক এনে দেবো যে এই ঘর ধরবে না। অত বড় বড় কথা বলবেন না। বড় বড় কথা আমি বলছি না, তুমি বলছো। বিবেক ঘেন্না তার কোথায় ছিল এতদিন, যখন এই ঘরটা পাই দেওয়ার জন্য বলেছো? তখন ভাবিনি একটা চোর বুড়ি আর একটা নোংরা মেয়েকে নিয়ে আসবেন, যাকে বলতে হবে মা এবং পো। ও, তুমি ভেবেছো কোন এডুকেটেড ফ্যামিলির কোন ভদ্র মহিলা এবং ভদ্র যুবতী এনে দেবো, যারা মা ও বোন সেজে তোমাকে এই ফ্যামিলি সাজিয়ে দিবে? ভদ্রলোকের বাচ্চা, 1 মাস পর ঈদ, তারপর আমরা চলে যাব, কোথাও হারিয়ে যাব। তখন তুমি ফাল্গুনী পূর্ণিমার ওই জানালার ধারে যখন প্রেম করবে, তখন একবারে কি মনে পড়বে এই ঘরটা পাইয়ে দিছিল একটা চোর চিট পাটপর ভদ্রলোকের বাচ্চা? ঘেন্না করার আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, সত্যি আমাদের ঘেন্না করা উচিত কিনা? আপনি মানুষ নন। আমি মানুষ নই, আমি মানুষ নই। মানুষের দেহে একটা পশু, যার নাম ঘরজলি। সবাই হইচই করে ঈদের চাঁদ দেখছে আর তুমি? চলো, ছাদে ওরা বাজি পোড়াচ্ছে, তোমাকে ডাকছে। না, আমার সব ভালো লাগে। আশ্চর্য, ঈদের চাঁদ দেখার এত আনন্দ তোমার কাছে খুঁজছো কেন? কেন জানি না, আমার সব ভালো লাগে। জীবন বড় সুখে, তার প্রতিটি মুহূর্তে স্বাদ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। এই যে আজকের রাতটা চলে যাবে, জীবনে এই রাত কি কখনো ফিরে আসবে?
তাই বলছি ছাদে চলো। না, আমার সব ভালো লাগে না। আমি ডাকছি। না, আপনি অমন করে ডাকবেন না। কেন? আপনি কি বোঝেন না, যা হবে নয় জোর করে তা করা যায় না। কেন? আমার কি ডাকার অধিকার নেই? আপনার আছে, আমার নেই। আমার কেন তুমি ধরা দিতে চাও না? ও বুঝেছি, তুমি ভাবছো আমি একটা অপদার্থ, আমাকে নিয়ে স্বপ্ন দেখা বাতুলতা মাত্র। সত্যি তাই। এই সমাজে আমার দাম কি? ভালো চাকরি করি না, শুধু সিনেমার স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কিন্তু আমার স্বপ্নটা তো মিথ্যে নয়, এটা অনেক নয়। তুমি বিশ্বাস করো আমি পারবো। এমন একটা ক্যারেক্টার রেখে যাব যা দেখে সারা জগৎ চমকে উঠবে। পরশমণির ছোঁয়ায় পতিত মানুষ হয়েছে। না না, এটা ব্যাকডেটেড নয়। আমার মধ্যে একটা ইচ্ছে আছে। তুমি জানো না, শিল্পী যদি তার ইচ্ছে প্রকাশ করতে না পারে তবে সে পাগল হয়ে যায়। নিজেকে বড় অসহায় মনে হয়। ডুগডুগি, ডুগডুগি, তুমি পারো না? তুমি পারো না? না, পারি না। আমি কিছুই পারি না। আমি যেমন সহজভাবে পারি না। না, আপনি চলে যান। আপনি চলে যান চঞ্চল সাহেব। চলে যাও, কিন্তু তোমায় নিয়ে যাও। আমি তোমাকে বুঝতে চাই। তোমার সারা জগৎ তুমি কুয়াশা দিয়ে ঢেকে রেখেছো, সেখানে দাঁড়িয়ে তোমাকে দেখা যায়, কিন্তু কিন্তু পূর্ণরূপ ছবি চোখে পড়ে না। ডুগডুগি, ডুগডুগি, আমি তোমাকে পূর্ণরূপে দেখতে চাই। সেই রূপ যদি ছিল, তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বলছি আপনার চলে যাওয়াই মঙ্গল। আমার মঙ্গল চিন্তা আমাকেই করতে দাও। তুমি শুধু আমার সঙ্গে চলো। না, আমার সব ভালো লাগে না। ভালো লাগে না? না। আমাকেও ভালো লাগে না। বলো, উত্তর দাও। আপনার পায়ে পড়ছি, আপনার পায়ে পড়ছি, আমাকে নিয়ে মরণ খেলা খেলবেন না। আমায় ছেড়ে দিন। বেশ, ছেড়েই দিলাম। পারেন তো আমায় ঘেন্না করে দূরে চলে যান, নইলে যে বড় ক্ষতি। সে ক্ষতি আপনার করতে পারবো না। যান, চলে যান। চলেই যাচ্ছে, কিন্তু তোমাকে ঘৃণা করা আমার পক্ষে সম্ভব না। হতভাগী মরছস। মা, আমার বসে কান্দে পড়তে নাই। আমরা হলাম জঞ্জাল, ডাস্টবিনে পরে মরে থাকুন। পা ধরে টানতে টানতে বেওয়ারিশ লাশ করে পুড়ে ফেলবো। কেউ কাঁদবো না, কেউ না। কাম গুছা বেড়াচ্ছিস, কাম করলে চলে যাবি, দিলে গাছ রাখিস। চেষ্টা তো করি মা, চেষ্টা তো করি, কিন্তু পারি না। এক থেকে বহুত খেলা ছিল। রমনার মাঠে যাওয়া, ফকিরা বলে রাস্তায় রাস্তায় ঘুরো। দিনের জ্বালা থেকে মনের জ্বালা যে শত গুণ, তাই এখানে আইসা টের পাইলাম। মন্ডারের পাথর ঘর, হেরো ভদ্র লোক, হেগো সমাজ আমরা নিচু জাতের লোক। তাই ওদিকে হাতটা বাড়ানটাই বাড়া, এতে করে নিজের জ্বালা বাড়ে, আসল কাম কিছুই হয় না। সব তো বুঝি মা, কিন্তু
ওই কিন্তু জানোস, যে জ্বালাতে তুই জ্বলতাছস সেই জ্বালাতে কি একবার আমি জ্বলতাছি না? ওনারা যখন মানুষের সামনে মা কইয়া ডাকে, মা ভাত দেবে না, এই দিতেছি বাবা। মা আমার জামাটা কোথায়? এই তুই হানে, এই যে মা 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 কি আন্টি, আজকে যাত্রা সব ঘরে আলো জ্বলছে, আনন্দ হচ্ছে, আর আপনাদের ঘরে এত অন্ধকার কেন? আমাকে ব্যাপার কিছুই আপনার রে মা। কি যে বলেন না মুন্না সাহেব, আপনি তো বেশ ডুগডুগি ছাদ থেকে চলে এলো, আপনি কি আটকাতে পারলেন না? আটকানোর রাস্তাটা আমার জানা নেই। কি যে হেয়ালি করে কথা বলেন। এই ডুগডুগি ওঠো, ওঠো বলছি। এ কি চোখ ভেজা কেন? কি হয়েছে? ও কিছু না। তবে হাসো, আজ খুশি রাত ভাই, আলোয় আলোয় সারা রাত আর শহর যাবে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। আন্টি, কাল তুই স্পেশাল কি করছেন? হ্যাঁ বারে কালকে কিছু স্পেশাল আইটেম থাকবে না? হ্যাঁ অবশ্যই থাকবো। উফ, এখনো কত কাজ বাকি, আজ অনেক কাজ জাগতে হবে। আন্টি চা খাবো। তুমি বহো, আমি আনতাছি। মা খারাও, আমিও আইতাছি। তো আসছি ভাই। মুন্না সাহেব, আপনি একটু ভেবলা কেন? ডুগডুগি চান্স দিয়ে চলে গেল। কিসের চান্স? আপনাকে যা ভেবেছিলাম, এখন দেখছি আপনি তার চেয়েও বেশি ভেবলা। এই কদিনে তুমি খুব লাইভ হয়ে উঠেছো। সবাই হয়, ইয়েতে পড়লে বোকা চালাক হয়, চালাক বোকা হয়। বইতে পড়েছি। কোন বইতে পড়েছো? সেটা জানি না। আমি জানি। তাই নাকি? তাহলে বলুন। কাছে এসো, কানে কানে বলো, চুপি চুপি বলো। আপনাকে যত ভেবলা ভেবেছিলাম, এখন দেখছি তত ভেবলা আপনি নয়। আপনি নয় তুমি। মানে? হ্যাঁ, আপনি নয় তুমি। ইস, সম্পর্ক আপনার। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? উফ, কি শব্দ করে হাসছে। ইচ্ছে করে হাসছি, কে যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে। কি? জি, আমি একটা গান শুনবো। আমি গান জানি না। আমি জানি তুমি খুব ভালো গান করো। গাইতে পারি এক শর্তে। কিসের শর্ত? তোমাকেও কিন্তু আমার সাথে গাইতে হবে। যৌবন। ভালোবাসি, 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি 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 ভালোবাসি। মুন্না, এই ভাই আসছে, ছাড়ো ছাড়ো। মুন্না, এসো। ভাইয়া আয় না, আয়। আসবো? হ্যাঁ, এসে কোনো পাপ করবো না তো? কি যে বলো না ভাই। ঠিকই বলি ভাই, সবই পরশমণির খেলা। পরশমণি ছোঁয়ায় বোকা চালাক হয়, চালাক বোকা হয়।
আর হাদা প্রেম করে। এই যে চা, আমার জন্য নিশ্চয়ই তুমি আপনার গলার স্বরটা শুনেছিলাম তাই এনেছি, নইলে আমারটাই আপনাকে দিতাম। তোমারটা আমায় দিতে? এত স্বার্থ ত্যাগ? মেয়েদের ওটা জন্মগত অধিকার। অধিকারটা যদি সব জায়গায় খাটাতে। মানে মানে সব কথার মানে বললেই তো কথার রহস্যটা নষ্ট হয়ে যায়। ভাইয়ের কথা ছাড়ো তো, তোমার ব্যাপার কি বলো? আজ এত উদাস কেন? উদাস কোথায়? আমার চোখে ফাঁকি দিতে পারবে না, কি হয়েছে বলো? কিছু হয়নি তো। আমি জানি কি হয়েছে। কি হয়েছে? খিদে পেয়েছে। আমার খিদে পেলে কি হয় জানো? কি হয়? দূর, আমি তোমাদের জিজ্ঞেস করছি আমার কি হয়, উল্টো তোমরা আমায় প্রশ্ন করছো কি হয়। তোমার খিদে পেলে আমরা কি করে বলবো? আমার খিদে পেলে খেতে ইচ্ছে করে। অমন ভাবে কথাটা আরম্ভ করলেন, ভাবলাম না জানি কি একটা সিরিয়াস কথা বলে। যাক বাবা, মেঘ কেটেছে, সূর্যের মুখ দেখা গেছে, ভালো লাগছে। তাহলে একটা ইন্টারভিউ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আমি দৈনিক উচ্চরস পত্রিকা থেকে এসেছি আপনার একটা ইন্টারভিউ নিতে। আমি একে একে প্রশ্নগুলো করছি, কেমন? ম্যাডাম, আপনি কি দিয়ে ভাত খান? পটলের কোরমা। পটলের কোরমা? ও নাইস। আচ্ছা, আপনার সময় কাটে কি করে? উনি দিনে জাগেন, রাতে ঘুমান। দিনে জাগে, রাতে ঘুমোয়। নাইস। আচ্ছা, আপনি প্রথম যে সিনেমা করেন তার নাম কি? মন দিও না ভেঙে। মন দিও না ভেঙে? ও নাইস। কিন্তু সব প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, উনি দিচ্ছেন না কেন? আমি তো ইন্টারভিউ ওনার নিচ্ছি। উনি হাবা। কিন্তু হাবা ফিল্ম স্টার হয় কি করে? ভোদা যদি সাংবাদিক হতে পারে, তবে হাবা ফিল্মে শুনতে পারবে না কেন? ও নাইস। মনে হয় জমাটাটা হইতেছে। ওমা, আমি এসে ভাঙিয়ে দিছি। আরে না না, আমারে দেখা তো ডরের কিছু নাই। আমি আড্ডা দিতে বড় ভালোবাসি। বলা নেই কওয়া নেই, এই যে হুট করে ঢুকে পড়লেন যে। টাইগার লিটন তাই করে, বললে কইয়া কারো বাইর ঢুকে না, কথাটা মাইন্না লইয়েন। আর আমার লগে যখন কথা কইবেন, গলার স্কেলটা একটু নামাই কইেন। যজ্ঞ, ঠিক আছে, আপনার কাছে 20,000 টাকা চাঁদা চাইছিলাম, 10,000 টাকা চাঁদা পাঠালেন কি লিগা? 20,000 টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সবই সম্ভব, টাইগার লিটনের নির্দেশে সবই সম্ভব। কাল কই পাঠাই দিবেন? আমার পোলা পাই না বা চান্দাতে বাজার করবো। এটা তো জুলুম। জুলুম যদি কোন তাহলে জুলুমই, উপায় নাই। আপনারা আমার সহ্য করণই লাগবো, কারণ এটা আমার এলাকা। ভদ্রলোকের উপরে অত্যাচার? ভদ্রলোক? হ্যাঁ, আমিও হালে ভদ্রলোক। আপনি আমার বাসায় এসে চাঁদাবাজি করছেন, আবার আপনি নিজেকে বলছেন আপনি ভদ্রলোক? অবশ্যই অবশ্যই, আমিও ভদ্রলোক। আরে শেক্সপিয়র, বাইরন, মিল্টন কম পড়ি নাই, আবার রবীন্দ্রনাথ, নজরুল কম বুঝি না। তারপরও দল তো রাখনই লাগবো, কারণ তাকে পাও না, আমারই দাম লাগবে। যাগা, টাইগার লিটন আবার এত বেশি কথা কয় না। আপনারই দেখে কেমন যেন একটু ভালো লাগে গেল। পিছলে জীবনের যে ব্যান বিলান আড্ডা গুলান টিএসসির মনে হইতো, আজ হঠাৎ মনে পড়ে গেল। যাগা, 10,000 টাকা চাঁদা পাঠাই দিন, ভুল যাতে না হয়। আসি। কেমন আছো? তোমার বহুদিন দেখি না ফকির বলে রাস্তায়। হ্যাঁ, সময় পাইলে চলে আইসো। আসি মুন্না স্যার। ডুপ্লিকি বা কোথায়? ঈদ মোবারক। ঈদ মোবারক। কি ব্যাপার কি? এখনো নিজে তৈরি হওনি, টেবিলও সাজাওনি, আশ্চর্য। টেবিল সাজায় কি হইব? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? কি যে বলেন কিছুই বুঝি না। রেডি হবো কেন? আন্টি মুন্না কোথায়? ওই শুয়ে আছে, মনে হয় শরীরটা খারাপ। কিসের শরীর খারাপ? মুন্না, মুন্না, আয় মুন্না, উঠে এসো, গেট আপ ম্যান। আরে এসো এসো। কি ব্যাপার, এই সকাল সকাল ভাই বোন হানা দিয়েছো? আজ না ঈদের দিন। তো
এই তুমি কি পড়ে না এমন ভাবে তো বলছো যেন কোনোদিন রীতি দেখনি। মসজিদ থেকে এসে শুয়ে আছো কোন আক্কেলে, আমাদের বাসে যাবে না? ডুগডুগি চলো রেডি হয়ে নাও। রেডি হবো? কি ব্যাপার, কি ঘুমোচ্ছ নাকি? ওরা মসজিদ থেকে এলো, ওদের সেমাই দিতে হবে না? আর আপনি বা কি বাইরের গিয়ে কি সব দিকে নজর দেবেন না? আমি কিছু বুঝবার পারতাছি না। চলো আর চলুন, বুঝে আমার কাজ সাথে নেই। চলুন। চলুন, আপনিও চলুন। আচ্ছা মুন্না, তোমার সংসারের ব্যাপারটা আমি বলবে। আজ প্রায় 1 মাস হতে চললো তোমরা এসেছো, কিন্তু কি যে রহস্য লুকিয়ে আছে আজও বুঝলাম না। রহস্য হয়তো তাই, ও তুমি বুঝবে না। আচ্ছা ঘটনাটা আমায় খুলে বলবে? চঞ্চল, সব ঘটনার মানে কি আমরা বুঝি নাকি জানি? না, তোমাদের সংসারে কারোর মধ্যে যে প্রাণ আছে সেটাই বোঝা যাচ্ছে না। সব যেন কেমন সাজানো, এতটুকু প্রাণ নেই। হয়তো তাই। আঙ্কেল কোথায়? আঙ্কেলকে দেখছি না। আঙ্কেল তো আমাদের বাসায়। এই যে সাইলে সেমাই যেদিন খাইছেন এদিন আর পূজা হারাইছে। পূজা পূজা পূজারি বুঝা কি? বই 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 না ও বল, বল বৌদি বুঝা, এগুলো কি বলছেন? এই আপনার এখনো উচ্চারণ জ্ঞান শুদ্ধ হলো না। এদের কিচ্ছু নেই, কি থেকে যে কি করবো সব পাগলের কারবার। হাগল কইছে কেন? আপনাকে আমি আবার গেছি। ওই যে বোনকে খালি বুঝা বুঝা বলছেন, তাই আপনাকে পাগল ভেবেছে। তা আমার পুত্রের মুখ শুকনো কেন? কি জানি আঙ্কেল, মাঝে মাঝে সব কেমন যেন থ মেরে যায়। জানেন আঙ্কেল, এই সংসারে একমাত্র আপনার মধ্যে লাইফ আছে। সব যেন কেমন সাজানো, আন্টি মুন্না ডুগডুগি। বা এর মধ্যে ডুগডুগির কথা বুঝে ফেলেছো? ইয়ে ইসাক সাহেব কোন কিয়া কি ভাষা কথা বলছেন? মাতৃভাষায় কথা কই। শুনুন, আপনার পুত্রের একটা বিয়ের ব্যবস্থা করুন। বালা চাকরি না করলে এদের বিয়া দি কেমনি? কেন? ওর বাপের বিয়ে কিভাবে হয়েছিল? ওর বাপ তো ভালো চাকরি করতো না। এদের বাপের সম্পত্তি আছে। ওর বাপের সম্পত্তি আছে, টাকা বাড়ি আছে। আরে বাড়িতে সম্পত্তি করেনি। সব পাগল। আরে আবার হাগল কইছে কারে? আপনাকে। আমি কিছি আবার? ও যে বাড়িতে সম্পত্তি নয় বলেছেন, তাই আবার আপনাকে পাগল ভেবেছে। আঙ্কেল, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আজকালকার ছেলে মেয়েরা এমন রাস্কেল হয়েছে, এই গার্ডিয়ানের সামনে বিয়ে নিয়ে আলোচনা করছে। তা বিয়ে না করে কি করবে ভাবছো? যা যা ভাবছো তাতে আমি কোনো সুযোগ দেব না। কি সুযোগ করলেন? এই আপনাদের আক্কেল জ্ঞান কবে হবে? সবকিছু কি ছেলে মেয়েদের সামনে খোলাখুলি বলা যায়? সেলফ রেসপেক্ট আছে না? আমি আর বাইস্তান না, আমি মরে গেছি। আমি মরে গেছি। কি হলো? আন্নেরা তো দেয়াল হুটা করে ক্যালেন্ডার টাঙান না। আর এত টিয়ার দালাল ব্যাগ নষ্ট করিয়া লাইছে। ও মারে বাবা। ইসাক সাহেব, ইসাক সাহেব, আন্নেরা তো দেয়াল হুটা করে ক্যালেন্ডার টাঙান না। আর কুল জায়গা হুটা করিয়া লাইছে। ইসাক সাহেব, ওই দেয়াল ফুটো না করে আপনার বউকে ফুটো করে কি ওই ক্যালেন্ডার টাঙাবো? বেশি উল্টো সিধে করলে পুরো বাড়িটাই ঝেড়ে দেবো, তখন বুঝবেন ঠেলা। বাবা কে যেন লাগছে। এই অসময় কে? দেখো দেখো, আচ্ছা, আমি দেখতে দেখো। বাবা, হ্যাঁ, থানা থেকে লোক পাঠিয়েছে। কি লে? ওই টাইগার লিটনের নামে কি যেন জিজ্ঞেস করছে। আমি তো অন্য কিছু থেকে বলবো। থেকে থানা থেকে। হ্যাঁ? আহা, অধীর হচ্ছে কোনো, ডাকি কথা বলো। আচ্ছা ঠিক আছে, ডাকো। থানা তুমি কি লোক আইছে? ভাই আসুন। কি ব্যাপার খান সাহেব, হঠাৎ আর বাড়ি ফিরলেন? থানার ওসি সাহেব আপনাকে একটু দেখা করতে বলেছি। ফিরলে? আমি তো অন্য কিছু করিল। না না, আপনি কেন করতে যাবেন? আমাদের কাছে রিপোর্ট আসছে, ওই রংবাস টাইগার লিটন আপনার কাছ থেকে 20,000 টাকা চাঁদা দাবি করছে। কেউ চাঁদা দাবি করলে আমরা তাকে জেলে পড়ার ব্যবস্থা করি। সারাকে অনেকদিন ধরে করছি, ধরতে পারছি না। আপনি একটা রিপোর্ট করে দেন, আমরা একটা ধরার ব্যবস্থা করি। আগল আগল আর গেড়ি দুইয়ের কল্লা নাই যে ওই টাইগার লিটনের বিরুদ্ধে রিপোর্ট করতাম যাবো। কি কোন জলিল সাহেব? জলিল সাহেব? হ্যাঁ, সে আবার কি? ওই যে কাগজ নিচে বুক লুকা রাখছে। টাইগার লিটন হাতে তুলে টিয়া চাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে রংবাস টাইগার লিটন আপনার কাছ থেকে চাঁদা দাবি করেছে? আমি জানি। হ্যাঁ, কি ব্যাপার? আন্ডার গলা সর বাইকছে কেমনে?
গেছে। একটু আগে তো মালাই কথা কইছেন, এখন ভাঙছে কেমনে? আরে এটা আপনার বুঝে কালকে ওটাকে বিদায় করো। আরে সাহেব, আপনি বলুন না, এত ভয় পাচ্ছেন? পুলিশকে যদি সাহায্য না করেন তাহলে আপনারা একদিন বলবেন পুলিশ চোর গুন্ডাদের ধরছে না। তোমার ধরার দরকার নেই বাবা, তুমি কেটে পড়ো। আবার অন্যরকম হয়েছে কেমনে? তার চুপ ব্যাপার। ওকে তো ওটাকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু কথা বলেন। পেপারটা কথা নামা বলে, তুমি চলে যাও বাবা। যান যান, আপনি যান ভাই। চলে যান, আমরা কারণ নামে আচ্ছা, শুনে- হ্যাঁ। আপনি একটা ডায়েরি করেন, আমি ওকে ধরার ব্যবস্থা করি। তোমার ধরার দরকার নেই বাবা, তুমি চলে যাও। আরে তো কইতেছে আমি চলে যান, চলে যান, চলে যান প্লিজ। এরকম করলে তো আমাদের কাজকর্ম আর করা যাবে না। আমরা কারো বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে ভদ্রলোকদের কোনো কাজ হয় না তাই বুঝলাম। ঠিক আছে, আসছি। শালা সব ভদ্রলোক দিয়ে এখন গেছে? হ্যাঁ গেছে গেছে। আরে বাবা, একেবারে কি ডিস্টার্ব হচ্ছে? কি ব্যাপার? কি ধরছে? আমাদের গলার স্বর আবার আগের মতো হয়েছে কিন্তু। আরে সত্যি তো হঠাৎ গলাটা বেরিয়ে যাচ্ছে, এখন আবার ঠিক হয়ে যাচ্ছে। আর পুলিশের মুখ আমি দেখি না, দেখলে সারাটা দিন খারাপ যায়। ওই খবরের নিচে কাগজ নিচে মুখ লুকিয়ে রাখছেন কি? বললাম না, পুলিশের মুখ আমি দেখি না, দেখলে সারাটা দিন। আপনাকে আর থানায় যেতে হবে না। আরে শালা করজলি, তুই এখানে কি করছিস? আরে আজিজ খান, কেমন আছো? বাড়ির সবাই ভালো তো? আরে বুঝলেন, ওই যে আমি সাভার কলেজে থাকতে কিছু গরু পুষেছিলাম, সে তাদের দেখাশোনা করতো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ও নিজে গরুর দুধ খেয়ে ফেলতো। তখন থেকে ওকে আমি চাকরি থেকে ছাঁটাই করেছি, সেই থেকে সে পাগল। চলে আসুন, চলে আসুন, এই চলে আসুন ইসা সাহেব। এই শুনুন শুনুন, নিজে চোর হয়ে অপরকে চোর ভেবে বসে। ধরুন এখন আমাকে চোর বলবে, কিছুক্ষণ পর আপনাকে চোর বলবে। চোর হয়েছে কিভাবে পুলিশের চাকরি করে ভেবে পাই না, বুঝলেন? জলিল, তুই শালা ভদ্রলোক সেজেছিস, শালা এক নম্বরের চোর। দেখলেন আমাকে চোর বলেছে, কিছুক্ষণ পর আপনাকে বলবো চোর। ওটাকে বিদায় করো বাবা, ওটাকে বিদায় করো। আমরা রিপোর্ট করবো না প্লিজ। পাগল পাগল কামাই দিব আবার। আমরা যান যান, চলে যান। ওই শালা এই ফ্ল্যাটে কি করি আমার মাথায় আসছে না। শালা ভদ্রলোকের মতো পায়জামা বাঁধে, আমার মাথায় টুপিও দিয়েছে, চশমাও পরেছিস। করজলিলের মতো লোক ভদ্রলোক হলো, কি বলবেন? চোর পাগল পুলিশ, ওটাকে বিদায় করো। চোর পাগল পুলিশ, ওটাকে বিদায় করো। ওটাকে বিদায় করো, বিদায় করো। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে ভদ্রলোকে যে ড্রেস কাপড় চোপড় পরে আছে, আপনারা তাকে বিশ্বাস করছেন, কিন্তু একদম নিজেরাই বিপদে পড়বে। আমি আসছি প্লিজ, আমি কিন্তু তখন রিপোর্ট করলাম। কামাই দিব, কামাই দিব। রাখিস। পাগল পাগল পাগল। আমরা রিপোর্ট করবো না প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। ওরে মা, ওরে মারে, ওরে মারে। বাবা গায়ের মধ্যে আসি পড়ে। আরে 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 বাবা ছুটি কুদাকুদি করতে চাই, পুরো না টিকিট ব্যাগ হয়ে গেছে। কি দিনকাল হচ্ছে, হাগলাড়ে পুলিশ হলো। ও আসো আসো আসো। আরে আমাদের লক্ষণ তুলছে। হ্যাঁ, তা না হলে কি আর এই অবস্থা হয়? ফোন করে দবি আর জেলে যায় ছবি, আর আর সন্ত্রাস করে টা টা টা। কি ব্যাপার, এত গন্ডগোল কিসের? না, একটা পাগল এসেছিল, আমি আর তোমার আব্বু দুজনে মিলে ওটাকে বিদায় করেছি। পাগল পাগল এই পাগল। দেখি মা। ঈদের দিন যা হয়। ও রাখো রাখো মা, রাখো রাখো। এই আসো, এই ডুগডুগি মুন্না, আসো আসো মা, আসো আসো। এই খাও খাও, ঈদের খানা খাও। কোথায় মা? আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো বসো। হ্যাঁ ওইদিকে দাও, আমার মুন্নাকে দাও। কি ব্যাপার, ঈদের দিন এরকম দুই ভাই বোন হুতুম কাছে বসে আছে, কি হয়েছে মুন্না? কিছু হয় না, আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু। অভিমানের গন্ধে মৌ চমৎকার বাক্য, পরশমণিতে সংলাপটা দেখো। ভাইয়া, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম? কেন রে পরশমণি? ভাইয়া, মানে আমি পরশমণির কথা বলতে চেয়েছি। ব্যাস, তোমার আর বলা লাগবে না। তোমার চিত্রনাট্যের জন্য আমি আরেকটা সংলাপ দিচ্ছি।
তার আগে ডুগডুগি তোমার ভাইকে প্লেটটা দাও তো। এবার বলো কি আমাকে যে শিখিয়েছো সেই গানটা। কোনটা? আর সেই যে দুর্গমগিরি কান্তার মরু সেই গানটা। দুর্গমগির কান্তার মরু দুস্তর বরাবর হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর বরাবর হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার। আমি এসে টের পাইলাম আজ আমার মনে পড়তেছে স্বপ্নের মতো বিপ্লব বিপ্লব আমার মিয়া ভাই পুলিশের ভয়ে ফেরা। আর কারণ জিজ্ঞাসা করলে কই তো শুধু দুটো ভাতের জন্য আমরা মা বোনেরে করেছি পণ্য, যেন নিশ্চয় জিতবো আমরা, হারবো না, হারবো না। আমি সব কথার মানে বুঝতাম, শুধু এইটুকু বুঝতাম এরা সকলের জন্য আইছে, নিজের একার জন্য না। সেদিন সেদিন ঈদের দিন ঘরে ঘরে কেবল আনন্দ আর আনন্দ। কিডা কিডা? আমি বিপ্লব। বিপ্লব? মিয়া ভাই তুই? তুই ভালো আছিস? মিয়া ভাই তুই কেন আইছিস? আজ না ঈদের দিন, সেই আরঙ্গের পর থেকে মেলা দিন তোর দেখি না। কেমন আসিলি, কিরম আসিলি জানি না, তাই আমার দেখা করতে। তোর মেলা কষ্ট না রে? কষ্ট সবার কষ্ট কমাবার জন্য না হয় নিজের কষ্ট একটু বাড়ালাম। বই ঘরে ভাত আছে, দুটো ভাত দে, খুব খিদা লেগেছে। কিন্তু ঘরে যে ভালো তরকারি নাই। তরকারি চাইছে কেটা? যা যা আছে তাই নিয়ে আয়। মিয়া ভাই আচ্ছা বই, তুমি গানটা মনে আছে? কোনটা? ওই যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম বই বই পুলিশ, আমি যাই, আমি যাই, পরে আসবো, পরে আসবো, সময় নেই। জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার বিমত। এই ডুগডুগি রেডি হয়ে নাও,
দেখতে যাব। তাতে বেড়ানো হবে আর তোমাদের ভাই বোনের এই গোমরা মুখে চাঁদের হাসিও ফুটবে। নাটক? হ্যাঁ নাটক, আমরা 4 জনে যাব, খুব আনন্দ হবে। আমি যাব না। যাবে না কেন? আমার সব ভালো লাগে না। আমি বলছি ভালো লাগবে। আমার ভালো লাগবে না। আন্টি, ওরে জিগায়া যদি রাজি করবার পারো দেখো। মুন্না সাহেব কোথায়? মুন্না সাহেব, মুন্না সাহেব। এই চলো লক্ষ্মীজি। আমি যাব না। আমি রিকোয়েস্ট করছি প্লিজ। কেন বারবার ওই কথা বলেন? আপনি কি বোঝেন না যা হবার নয় জোর করে তা করা যায় না? আচ্ছা, তুমি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর? বোধহয় আল্লাহই আমায় নিষ্ঠুর করেছে। না, আল্লাহ কাউকে নিষ্ঠুর করেন না, মানুষই হয়ে যায়। যা তার চাপে পড়ে মানুষ নিষ্ঠুর হয়, কোন করে পাগল হয়। পরস্পরের ছোঁয়ায় অমানুষ আমার মানুষ হয়। ডুডুকি, ডুডুকি, আমি আমার পরস্পরের ছোঁয়ায় পাথরে আবার প্রাণ প্রতিষ্ঠা করব। তাতে আমার জ্বালাটা বাড়বে। জ্বালা? কিসের জ্বালা? আচ্ছা বেশ, তুমি যেও না, কিন্তু কিন্তু কেন যাবে না? কিসের জ্বালা তোমার? কিসের অভাব তোমার? আজ আমাকে বলতেই হবে। সে জানা আপনি বুঝবেন না। কেন বুঝবো না? আচ্ছা বেশ, তুমি যেও না, কিন্তু কেন যাবে না? আজ আমাকে বলতেই হবে। সে বলার অধিকার আমার নেই। আমি বিশ্বাস করি না। আমি তোমাকে জানতে চাই, আমি তোমাকে বুঝতে চাই। জানার পর যদি জানতে পারেন যে আপনি এতদিন যা ভেবেছেন আমি তা নই, তাহলে কোথায় যাবে আপনার পরশমণি? পরস্পরই যেখানে ছিল সেখানেই থাকবে। তুমি আমাকে এত ছোট ভাবো কেন? ঠুনকো সেন্টিমেন্ট আমার নেই। ঠুনকো সেন্টিমেন্টের কথা নয়, সত্য। সত্যের রূপ যে কি ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন। তাই বলছি, চলে যান। আর সে ভয়ঙ্কর রূপটা আমি দেখতে চাই। বলো, বলো কে তুমি? কেন তোমার এত জ্বালা? বলো। শুনতে চান? তাহলে শুনুন। ছোট্ট গ্রামে বাবা মা মিয়া খাইরে নিয়েছিল আমাকে সুখের সংসার। অভাবের সংসারে বাবা খুব কষ্ট করে আমাকে 2 ভাই বোনের পড়ালেখা করেছিল। কিছুদিন যাইতে না যাইতেই বাবা 2 জনই গত হয়ে গেল। আমার মিয়া ভাই বাম রাজনীতি করত। পুলিশের ভয়ে আইন এখানে কাইল ওইখানে শূন্য কোনখানে। ঘরে যুবতী মাইয়া বুঝলাম এইখানে থাকা আমার আর নিরাপদ। অনেক চিন্তা ভাবনা কইরা একদিন আমার এক গ্রামের খালার লগে উটলি পাটলি বাইন্ধা রওনা দিলাম শহরে। সেখানে আছে সারি সারি ঘর আর রং বেরঙের আলো, আর মেয়ে লোকগুলোর সাজ কেমন জানি উদ্ভট। আমার খুব ডর করতে লাগলো। আমি খালারে কইলাম, খালা আমি এখানে থাকুন না, আমার খুব ডর করতেছে। খালা কইল, অমন করিস না মা, আমার নাক কাটা যাইব। অনুরোধে ঢেকে গেলাম। রাইট হইতে না হইতে আমার আর বুঝতে বাকি থাকে না আমি কই আয়সা পড়ছি। ঝড়ের রাই, দমকা হাওয়া, বাতাসে মেঘের গর্জন, ভয়ে ভয়ে চোখে ঘুম আসে না।
বাড়লো। ভয়ে আমার মুখ শুকায় গেল। হঠাৎ হঠাৎ দরজা ভাঙা প্রবেশ করবার কেন টর্চের আলো। আমি সারা ঘরে খোলায় বেড়াইলাম আর চিৎকার করতে থাকলাম, আমারে বাঁচাও, বিনা করে আসো, আমারে বাঁচাও। হঠাৎ হিংস্র বাঘের মতো এসে আমার উপরে ঝাঁপাইয়া পড়লো। আমার চিৎকার বাতাসে মিলাইয়া গেল। আমার সব শেষ হয়ে গেল। অল্প কিছুদিন যাইতে না যাইতে আমি বলছি তুমি যাবে। কোন অধিকারে? আমার বোনের অধিকারে। মা, মা, কি হয়েছে? টুকটুকিকে ভিতরে নিয়ে যাও, ওকে সাজিয়ে দাও, ও আমাদের সঙ্গে নাটক দেখতে যাবে। যাও। তোমার মধ্যে পৌরুষের গন্ধ পেয়ে বড়ই প্রীত হলাম। মোটেই না, তুমি প্রীত হয়েছো তোমার নিজের স্বার্থে, সেটা বুঝতে আমার অসুবিধা হয়নি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। আর তুমি যে এত রূপসজ্জা করিয়া কিসের স্বার্থে আমাদের সঙ্গে যাইতেছ, তাহা কি আমি বুঝি নাই ভাবিয়াছ? যাক বাবা, পরচর্চা কলহ করিয়া কাজ নেই। না, তোমার শতবর্ষের আয়ু হোক। হঠাৎ আমার ভগিনীর পরস্পরের ছোঁয়ায় তোমার গোমরা মুখ কাটিয়া গিয়া মনুষ্য পদবাচ্য হইয়া উঠিয়াছে। আর ইহা অবলোকন করিয়া আমি যৎপরণাস্তে আহ্লাদিত হইলাম। এবার তুমি একটু থামো, একটু নিষ্ক্রিয় হও। নিষ্ক্রিয় মানে? আঙ্কেল বসুন প্লিজ। আচ্ছা আঙ্কেল, নিষ্ক্রিয় মানে কি? নিঃশৃঙ্খ অবতার, ইতিহাসে পড়েছিলাম। হ্যাঁ, বাবার ইতিহাসে প্রচুর জ্ঞান, কেউ ঠকাতে পারবে না। তুমিও বাপের উপযুক্ত ছেলে হয়ে উঠেছো দেখে বড়ই প্রীত হলাম। তা কোথায় যাও? আঙ্কেল, আমরা নাটক দেখতে যাবো। আমি, মুন্না, ঝুমকি, ডুগডুগি। বাহ, ডুগডুগি না? যাও, বুঝতে পেরেছি। যাও যাও, জি আঙ্কেল। যাও। বাহ বাহ, যাও যাও, আরো ভালো করে বুঝতে পারলাম। এ কি গয়না পরনি কেন? কেমন খালি খালি বৈরাগীর বেশ। আরে গয়না, এখন ঢাকার রাস্তায় গয়না পরে কেউ বের হয় না। বের হলে তাই ইমিটেশন ভরসা, চুল ইমিটেশন, তোমার দাঁত ইমিটেশন, এবং তোমার এই পরশমণি ইমিটেশন ভরসা। আই প্রোটেস্ট, স্ট্রংলি প্রোটেস্ট আঙ্কেল। তোমার এই স্ট্রংলি প্রোটেস্ট ইমিটেশন ভরসা। কিন্তু আমি যেহেতু গয়না পরে এলাম, ভয় লাগছে। দরকার নেই বাবা, আন্টি এগুলো রেখে দিন, ফিরে এসে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, ফিরে এসে নিয়ে যাবে। চলো মুন্না। আন্টি এগুলো রেখে দিন। রেখে দাও। আঙ্কেল, আমরা যাই। যাও, তোমার যখন আর দেরি হয়েছে না, যাও। এসো মুন্না। বাবা, যাও। যাই যাই আঙ্কেল। আন্টি। হ্যাঁ হ্যাঁ, জয় বাবা। যাও, আসো আসো আসো। ফি আমানিল্লাহ। মেঘ নাই চাইতে বৃষ্টি।
হ্যাঁ 5 ভরি হবে, মনে হয় 5 ভরি হবে। চারু, তুমি আবার মানুষ হইয়া গেলা। এগুলা বিক্রি করলে তো 5 থেকে 6 লক্ষ টাকা আসবো। আর চুরি লয়, আর পুলিশের লাঠি পেটা লয়। এবার একটু নিশ্চিন্তে বসবাস অন্য শহরে গিয়ে। নোংর তোলো তোলো, সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো। না না, আমি পারুম না, আমি পারুম না। কেন চারু, তুমি তো এটাই চাচ্ছিলা। তখন তো মা হই নাই, ওখানে কি করে বলি সেই কথা? মা মা মানে বুঝো, তুমি এটাকে মানে বুঝবা না জলি সাহেব। চোর সারু মাইশির ঘরে চুরি করে জেলে যায়, এই সারু মা হইয়া লাঠি করতেছে। নাটক, আমি নাটক করতেছি, তুই কি করে বুঝবি, তুই কি করে জানবি? আমি চোর আসছিলাম হাসা, আমার মা হনে সাথ ছিল না। প্রায় খুশ জানোয়ার, তুই মানে একে বিষ খাওয়াইয়া দিলি। বিষের টিকা 1000 গুণ জ্বালা। ও ভাঙ্গা যায়, আমি আর সহ্য করবে পারতাছি না। হে আল্লাহ, আমায় তুমি মুক্তি দাও, মুক্তি দাও। সারু, সারু, তোর আর আমার কথা আল্লাহ শুনবো না রে। আমাকে শিক্ষর তার কানে পোষাই বলা, তুই আমি দুজনে ধরা পড়ে গেছি। এ হাত থেকে বাইর হনের পথ নাই। এই আমার চাই দেখ, এই আমি নিজের বিক্রয় করে বসে রয়েছি শুধু একটু ভালোবাসার লাগিয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধু একটু ভালোবাসার লাগিয়া। কাজী জলিল বিয়ে, কাজী জলিল জুট মিলের সৎ কর্মচারী, কাজী জলিল একটি পুত্র সন্তানের পিতা, কাজী জলিল চোর চিট পটপট। কেন 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 আমি তো ওই মুন্নার মতো সন্তানের পিতা হয়ে রিটায়ার্ড লাইফ কাটাতে পারতাম, কেন পারিনি? কি আছো জবাব দাও পৃথিবীর মানুষ। আমি জ্বলে যাওয়ার অঞ্চল হয়ে তোমাদের কাছে উত্তর চাইছি, জবাব দাও। কেউ নেই চারু, কেউ নেই। চারু, চারু বুঝতেছস, আমরা দুযোগ আছি, দুযোগের ঘাঁটা চলতে আছে, এখান থেকে বাইরের পথ নাই। আমাকে একটু নিশ্চিন্তে থাকতে দাও, একটু নিশ্চিন্তে ঘুমাতে দাও, একটু নিশ্চিন্তে থাকতে দাও। নিশ্চিন্তে থাকতে দেব না। আমি কে? সামনে এসে দাও। নরকের বাসিন্দা। কি চাও আমাদের কাছে? কি চাও আমাদের কাছে? কৈফিয়ত চাই। কিসের কৈফিয়ত? প্রথম কৈফিয়ত, পুলিশের কাছে আমার নামে কি উল্টাপাল্টা রিপোর্ট করছে। আর দ্বিতীয়, 10,000 টাকা চান্দা অন্তরে পাঠানে কি লেগে। আর তৃতীয়, ওই মাইয়াটা যে ফকিরা বলে রাস্তা দাঁড়িয়ে খদ্দের ধরে, এই ভদ্রলোকের পাড়ায় কেন? তোমার প্রথম কৈফিয়ত 10,000 টাকা চাঁদা, তা আগামী মাসে পাঠিয়ে দেব। আর দ্বিতীয় কৈফিয়ত, পুলিশ আমরা ডাকিনি, তোমার কাজকর্মের রিপোর্ট নিতে এসেছিল। আর তৃতীয়টার উত্তর দেব না। কেন দিবেন না? কারণ দেওয়ার প্রয়োজন মনে করি না। তুমি কে যে আমার ঘরে সব রিপোর্ট তোমাকে জানাতে হবে, টাকা চর টাকা পাবে, যাও। ওই নোংরা মা এটা কথা তাহলে কবেন না। খবরদার, নোংরা না ভালো সেটা আমরা ভালো বুঝবো। তোমাকে রাত দুপুরে উপদেশ দেওয়ার জন্য টাকা হয়নি, যাও।
আপনি মাল টানছেন। বেশ করেছি, বেশ করেছি। Why put your own my own mission? Now get lost, I say! যাইতাছি, অত পেছাল পাইলেন না। যজ্ঞ পুলিশ আবারও আইব, আমার ব্যাপারে জিজ্ঞাসব, আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা কইয়া নিজেকে বিপদ নিজেরা ডাকে আনেন না। আমাকে বিপদটা আমরা ভালো বুঝি। তোমাকে রাত দুপুরে উপদেশ দেওয়ার জন্য ডাকা হয় নাই। যাও। ঠিক আছে, যাইতাছি। ওই মাইয়েটা কথা তাহলে কইবেন না। ঠিক আছে। দীক্ষা তো মনে হচ্ছে না, এভাবে কেউ ফালায় রাখে? এগুলো আমাদের। আরে দৌড়তেছে বলে ডরে না, সেফ ডিপোজিট বলতে রাখতে দেবো। দাও দাও দে দে না দে না না দিব না। আরে দে দাও ওরা করব। ওই ওই স্যার, স্যার বললাম আজ তোরা আমার আসল পয়সাটা দিয়ে যাবে লাগবো। এটা কি বলেন? এটা সালাতে আমি বলে উস্তাদ। ওই ওই হলর আজকে তোরা আমার আসল পয়সাটা দিয়ে যাই। তোমার শরীরে রক্ত হইছে থেকে। চারু, চারু বড় কষ্ট হইতাছে চারু। চুপ করো তুমি। পরস্পরই বড় সাংঘাতিক। চারু রক্ত দিয়া দেখলাম, রক্ত দিয়া। কি হয়েছে? ওই টাইগার লিটন আইছিল, তারপরে গলা নিয়ে বদাবদি লিখে দিছে। আমাকে বিয়ে হইছিল। ওই ছোটা, ওই ছোটা পরস্পরই বড় সাংঘাতিক। রক্ত দিয়া দেখলাম। আঙ্কেল পরশুনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধর